আধুনিকতার এই যুগে সারাদিন কাজ করার থেকে স্মার্ট ওয়েতে কাজ করাটা মানুষ এখন বেশি পছন্দ করে। ঠিক তেমনি রান্নাঘরে কিছু স্মার্ট টেকনিক ফলো করলে আপনিও হতে পারেন স্মার্ট রাঁধুনি। কিচেন হ্যাক্স মজার ফ্যাক্টসের এই এপিসোডে আমি আপনাদের জন্য এমনই কিছু স্মার্ট টেকনিক নিয়ে হাজির হয়েছি। টিপস নাম্বার 1, সবারই কম বেশি চা বানানো ঝামেলা, বিশেষ করে চা ছাঁকা। তাই চা না ছাঁকতে চাইলে একটি টি ব্যাগ নিয়ে ইলেকট্রিক কেটলির মুখে এভাবে বসিয়ে দিন। এবার পানিটা শুধু ঢেলে নিন। ব্যাস, হয়ে গেল চা। টিপস নাম্বার 2, প্রতিদিন একই ধরনের ডিম পোস্ট খেতে খেতে বাড়ির বাচ্চারা এমনকি বড়রাও খুবই বিরক্ত। তাই ডিম পোস্টের ক্ষেত্রে আপনাকে একটি চামচ দিয়ে ডিমের কুসুমটি আলাদা করে নিতে হবে। এবার ডিমের সাদা অংশটি একটি ফ্রাই প্যানে ছেড়ে দিই। কুসুমটিকে উপরে বসিয়ে দিই। ব্যাস, এই ডিম পোস্ট খেতে এখন সবারই ভালো লাগবে। টিপস নাম্বার 3, সবারই বাসাবাড়িতে এমন একটি কাপ থাকে যার দাগ কখনোই উঠতে চায় না। আর এই দাগের জন্য পুরাতন একটি ব্রাশ নিয়ে তাতে সামান্য টুথপেস্ট মিশিয়ে নিন। এবার এই টুথপেস্ট দিয়ে এটাকে ব্রাশ করে নিন। এভাবে 5 থেকে 10 মিনিট রাখার পর একটি কাপড় দিয়ে মুছে নিতে পারেন অথবা ধুয়ে নিতে পারেন। আমি এখানে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। দেখুন, চার কাপের দাগটি আর নেই। টিপস নাম্বার 4, আমরা যারা গৃহিণী আছি তাদের খুব কমন একটি সমস্যা, পেঁয়াজ কাটার পর হাত থেকে খুবই ব্যাড স্মেল আসে। তাই পেঁয়াজ কাটার পরই একটি আলু কেটে ফেলুন। আলু কাটার পরই দেখবেন হাতের এই ব্যাড স্মেল আর নেই। টিপস নাম্বার 5, সবার বাসায় ব্লেন্ডার থাকে, কিন্তু ব্লেন্ডার অনেক দিন পরে থাকলে ব্লেন্ডারে জং ধরে যায় অথবা ব্লেন্ডারের ব্লেড ভোঁতা হয়ে যায়। তাই এই ব্লেন্ডারের ব্লেড কিভাবে শার্প করতে হয় চলুন দেখে নিই। ব্লেন্ডারটিতে লবণ দিয়ে নিন। ব্লেন্ডারটি লবণ এমনভাবে দিবেন যেন ব্লেন্ডারের ব্লেড পর্যন্ত যায়। এবার ব্লেন্ডারটি অফ করে ঢাকনাটি খুললে দেখতে পাবেন আপনার ব্লেডটি শার্প হয়েছে কিনা। এটার জন্য আপনাকে ক্লিন করে নিতে হবে। দেখুন, ব্লেডটি কত সুন্দরভাবে শার্প হয়ে গিয়েছে। এমন আরও প্রয়োজনীয় কিচেন হ্যাক্স পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।